বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো। এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের প্রাত্যহিক কাজকর্ম সম্পাদন করব এবং খুব বেশি প্রয়োজন না হলে আমরা ঘরে অবস্থান করব, আর খুব বেশি প্রয়োজন হলে দ্রুত প্রয়োজনীয় কাজ সেরে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা দ্রুত আমাদের প্রয়োজনীয় কাজকর্ম সেরে গৃহে অবস্থান করব। আজকে আমরা রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে আমরা আলোচনা করতে চাই রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং এর যে প্রসেস রয়েছে সেই প্রসেসটির রিভিউ বা পুনরালোচনা করতে চাই। তাহলে অ্যাকাউন্টিং প্রসেসটা কি সেটি আমাদের আগে জেনে নেওয়া দরকার। অ্যাকাউন্টিং প্রসেসটি হলো, আমাদের অ্যাকাউন্টিং প্রসেস শুরু হয় জার্নাল বা জাবেদা থেকে, তারপরে হলো লেজার বা খতিয়ান, তারপরে আসে ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিল, তারপরে আমরা সমন্বয় দাখিলা, কার্যপত্র এবং সবশেষ ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করে থাকি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের ক্লাসে মূলত ফিনান্সিয়াল স্টেটমেন্টস নিয়েই আলোচনা করতে চাই। ফিনান্সিয়াল স্টেটমেন্টস আমরা যারা ব্যবসায় শিক্ষা শাখাতে পড়াশোনা করে আসছি, আমরা সেই এসএসসি থেকে অর্থাৎ নবম দশম শ্রেণী থেকেই আমাদের এই ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা আর্থিক বিবরণীসমূহ শুরু হয়েছে। আমরা নবম দশম শ্রেণীতে আর্থিক বিবরণীসমূহ, একাদশ দ্বাদশ শ্রেণীতে আর্থিক বিবরণীসমূহ, তারপর সম্মান প্রথম বর্ষেও আর্থিক বিবরণীসমূহ সংক্রান্ত সমস্যার সমাধান করেছি। এখন সম্মান দ্বিতীয় বর্ষে এবং ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষে আমরা সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা আর্থিক বিবরণী সম্বন্ধে আমরা একটু রিভিউ করতে চাই। তো ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা আর্থিক বিবরণীসমূহ বলতে আমরা কি বুঝি? আর্থিক বিবরণীসমূহ এখানে একটি বিবরণী নয়, এখানে হলো একাধিক বিবরণী। সেই বিবরণীগুলো কি? প্রথমেই হলো ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ রিটেন্ড আর্নিংস, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অথবা ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। এছাড়া আরও বেশ কতগুলো স্টেটমেন্ট রয়েছে। তো আমরা নর্মালি যে সমস্ত স্টেটমেন্ট নিয়ে আলোচনা করি ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে, এই স্টেটমেন্টগুলোই সাধারণত আমাদের আলোচনায় চলে আসে। তো ফিনান্সিয়াল স্টেটমেন্টস হলো একটি হিসাবকালের শেষে কারবারের বা কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা, ওই প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের অবস্থা, কর পরবর্তী নিট লাভ, নগদ আদান প্রদানের অবস্থাসমূহ এই স্টেটমেন্টসগুলো দিয়েই মূলত প্রকাশিত হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্টেটমেন্টগুলোর সম্বন্ধে খুব বিস্তারিত আলোচনা করব না, কারণ এগুলো আমাদের পূর্বের অনেকবার আলোচনা হয়েছে বা তোমরাও এগুলো নিয়ে পড়াশোনা করেছ। আমরা এগুলো সম্বন্ধে একটু রিভিউ করে যেতে চাই। শুরুতেই আমরা বলতে চাই ইনকাম স্টেটমেন্ট নিয়ে। ইনকাম স্টেটমেন্ট, তোমরা জানো ইনকাম স্টেটমেন্ট দুইভাবে প্রস্তুত করা যায়। এক হলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আর দ্বিতীয়ত হলো মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ এক ধাপ আয় বিবরণী,
এই এক ধাপ আয় বিবরণীতে আমাদের ইনকাম স্টেটমেন্টের উপরের অংশে আয়সমূহ আর নিচের অংশে ব্যয়সমূহ আমরা হিসাবভুক্ত করে থাকি। তারপর আয়সমূহর সমষ্টি বা যোগফল হতে ব্যয়সমূহের সমষ্টি বা যোগফল বাদ দিয়ে আমরা পেয়ে যাই হলো নেট প্রফিট। এই হলো আমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট সম্বন্ধে আমি খুব বেশি আলোচনা করতে চাই না, কারণ মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট নিয়ে কথা বললেই আমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের আলোচনা বা পর্যালোচনা সেখানে চলে আসে। তাই আমরা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট সম্বন্ধেই একটু আলোচনা করতে চাই। মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ বহুধাপ আয় বিবরণী। আমরা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টে বলেছি যে এইখানে আয় বিবরণী প্রস্তুত করা হয় একটি ধাপে, অর্থাৎ একটি ধাপে আয়সমূহ এবং আরেকটি ধাপে ব্যয়সমূহ। আর মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টে একাধিক ধাপে আয় এবং ব্যয়সমূহকে হিসাবভুক্ত করতে হয়। তো মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টের ধাপসমূহ প্রথমেই হলো অপারেটিং রেভিনিউ। প্রথম ধাপটি হলো অপারেটিং রেভিনিউ, দ্বিতীয় ধাপটি হলো কস্ট অফ গুডস সোল্ড, তৃতীয় ধাপটি হলো অপারেটিং এক্সপেন্সেস, চতুর্থ ধাপটি হলো নন অপারেটিং রেভিনিউস এবং পঞ্চম ধাপটি হলো নন অপারেটিং এক্সপেন্সেস। এই ধাপগুলো অনুসরণ করেই আমরা ফাইনালি পেয়ে যাই হলো নেট প্রফিট। আমরা এখন এই ধাপগুলো সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। অপারেটিং রেভিনিউ হলো আমরা যে প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করছি সেই প্রতিষ্ঠানের প্রধান কার্যক্রম থেকে যে রেভিনিউ বা আয় হয় সেটি হলো অপারেটিং রেভিনিউ। ধরা যাক একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, তার প্রধান আয় হলো বিক্রয়। আবার যদি একটি সেবাদানকারী প্রতিষ্ঠান হয় তাহলে সেই প্রতিষ্ঠানের প্রধান আয় বা অপারেটিং রেভিনিউ হবে সার্ভিস রেভিনিউ। এখানে আমরা বিক্রয় বা সেবা আয় যেটা নিয়েই শুরু করি না কেন, এই বিক্রয় বা সেবা আয়ের সাথে কিছু সমন্বয় থাকতে পারে। যেমন বিক্রয়ের সাথে যে সমন্বয়গুলো সাধারণত থাকে সেগুলো হলো বিক্রয় ফেরত, বিক্রয় বাট্রা, অলিখিত বিক্রয়। এই সমস্ত সমন্বয়গুলো সাধন করে এখান থেকে আমাদের নেট সেলস বা নেট বিক্রয় নির্ণয় করতে হবে। এই নেট বিক্রয় বা নেট সেলস থেকে আমাদের কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে নির্ণয় করতে হয় গ্রস প্রফিট। এখন আসা যাক কস্ট অফ গুডস সোল্ড আমাদের নির্ণয় করতে হলে শুরুতেই আসবে বিগিনিং ইনভেন্টরি, এর সাথে আমরা অ্যাড করব নেট পারচেজ। তারপরে আমরা বিগিনিং ইনভেন্টরি এর সাথে নেট পারচেজ অ্যাড করে আমরা পাবো গুডস অ্যাভেলেবল ফর সেল। সেই গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে আমরা বাদ দিয়ে দিব হলো ক্লোজিং ইনভেন্টরি। তাহলে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডকে আমরা নেট সেল বা নেট অপারেটিং রেভিনিউ থেকে বাদ দিলেই আমরা পেয়ে যাব গ্রস প্রফিট। সেই গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিব। অপারেটিং এক্সপেন্স এখানে মূলত দুই ধরনের এক্সপেন্স চলে আসে। একটি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আরেকটি হলো সেলিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স দুই ধরনের এক্সপেন্সের সমন্বয়ে গঠিত হয়। একটি হলো অপারেটিং এক্সপেন্স আর অপরটি হলো সেলিং এক্সপেন্স। তাহলে আমরা এই
গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে পেয়ে যাব হলো অপারেটিং প্রফিট পেয়ে যাব। এই অপারেটিং প্রফিটের সাথে নন অপারেটিং রেভিনিউ হলো আমাদের অপারেটিং রেভিনিউর পরে, অর্থাৎ সেলস অথবা সার্ভিস রেভিনিউ এর পরে আরও কিছু রেভিনিউ থেকে থাকে, যেমন ইন্টারেস্ট রিসিভড, সাবরেন্ট, কমিশন রিসিভড, এই ধরনের যে ইনকামগুলো থেকে থাকে, যেগুলো আমরা অপারেটিং রেভিনিউতে অন্তর্ভুক্ত করি না, সেই রেভিনিউগুলোই নন অপারেটিং রেভিনিউ হিসাবে গণ্য হয়। এবং অপারেটিং যে প্রফিট রয়েছে, সেই অপারেটিং প্রফিটের সাথে আমরা নন অপারেটিং রেভিনিউ যোগ করি। তারপরে নন অপারেটিং এক্সপেন্স, আমরা যে অপারেটিং প্রফিটের সাথে নন অপারেটিং রেভিনিউ যোগ করে যে যোগফল পেলাম, সেই যোগফল থেকে নন অপারেটিং এক্সপেন্স সমূহ আমরা বিয়োগ করে দিব। নন অপারেটিং এক্সপেন্স হলো আমরা ইতিপূর্বে যে এক্সপেন্সগুলো আলোচনা করেছি, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড এবং অপারেটিং এক্সপেন্সেস, এই খরচগুলোর পরে আর যত রকমের খরচ রয়েছে, সকল প্রকার খরচ এই নন অপারেটিং এক্সপেন্স হিসাবে অন্তর্ভুক্ত হবে। আমরা দু একটা নন অপারেটিং এক্সপেন্সের উদাহরণ বলতে পারি, যেমন ইন্টারেস্ট পেইড, ব্যাংক চার্জ, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট ইত্যাদি। এগুলোকে আমরা নন অপারেটিং এক্সপেন্স হিসাবে গণ্য করতে পারি। তাহলে আমাদের অপারেটিং প্রফিট এবং নন অপারেটিং রেভিনিউ এই দুটির যোগফল থেকে নন অপারেটিং এক্সপেন্স বাদ দিলে আমরা পেয়ে যাব প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ কর পূর্ববর্তী মুনাফা, অর্থাৎ কর দেওয়ার আগের মুনাফা। সেই মুনাফা থেকে আমাদের ইনকাম ট্যাক্স বা আয়করের জন্য একটা প্রভিশন বা সঞ্চিতি থেকে থাকে, সেই সঞ্চিতি আমরা বাদ দিব। প্রফিট বিফোর ট্যাক্স থেকে আয়করের জন্য যে সঞ্চিতি থাকে, প্রভিশন ফর ট্যাক্স, সেটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা পেয়ে যাব নেট প্রফিট আফটার ট্যাক্স। এই ইনকাম স্টেটমেন্ট এর মাধ্যমে আমরা মূলত নেট প্রফিট আফটার ট্যাক্স নির্ণয় করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এই মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টে আমরা দেখলাম দুই রকমের ইনকাম অন্তর্ভুক্ত হয়। একটি হলো অপারেটিং রেভিনিউস এবং আরেকটি হলো নন অপারেটিং রেভিনিউস, অর্থাৎ এই রেভিনিউসগুলোকে আমরা দুটি ধাপে দেখাচ্ছি এবং খরচগুলোকে আমরা দেখাচ্ছি হলো কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্স, তিনটি ধাপে দেখাচ্ছি। এই যে ইনকাম এবং এক্সপেন্সগুলোকে ধাপে ধাপে দেখানো হচ্ছে, সেই জন্যই এই স্টেটমেন্টটির নামকরণ করা হলো মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। ঠিক এই বিষয়গুলোকেই যদি আমরা ধাপে ধাপে না দেখিয়ে, অর্থাৎ রেভিনিউকে অপারেটিং নন অপারেটিং এই দুটি ভাগে ভাগ না করে যদি একটি মাত্র রেভিনিউতে দেখানো হয়, তাহলে এটি হবে সিঙ্গেল স্টেপ। আবার খরচগুলোকে কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্স, এই সমস্ত ধাপে ধাপে বিভক্ত না করে যদি একটি ধাপে দেখিয়ে থাকি, তাহলে সেটি হবে সিঙ্গেল স্টেপ। শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্বেই তোমাদেরকে বলেছি যে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট নিয়ে কথা বললে আমাদের সিঙ্গেল স্টেপ ইনকামের বিষয়গুলো এখানে চলে আসবে। তাহলে আমরা যদি এখন একটু খেয়াল করি, অপারেটিং রেভিনিউটাকে আমরা ধাপে ধাপে না দেখিয়ে টোটাল রেভিনিউকে একসাথে দেখাবো, এবং এক্সপেন্সেসগুলোকে আমরা ধাপে ধাপে না দেখিয়ে একবারে দেখিয়ে দিব। তাহলেই এটি হয়ে যাবে আমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। মোট কথা, সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টে রেভিনিউগুলো একটি ধাপে আসবে এবং টোটাল এক্সপেন্সগুলো একটি ধাপে আসবে।
তারপর টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সগুলো বাদ দিলেই আমরা পেয়ে যাব নেট প্রফিট বিফোর ট্যাক্স। এই নেট প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমরা প্রভিশন ফর ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর সঞ্চিতি বাদ দিলেই আমরা পেয়ে যাব নেট প্রফিট আফটার ট্যাক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আমরা অনেক কথা বলতে পারি, অনেক আলোচনা করতে পারি, কিন্তু যেহেতু এটি আমাদের একেবারেই রিভিউ, আমি শুরুতেই তোমাদেরকে বলেছি এই ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট বা ফিনান্সিয়াল স্টেটমেন্টস নিয়ে আমরা সেই নবম দশম শ্রেণী থেকে শুরু করে আমরা অনার্স বা ডিগ্রি প্রথম বর্ষ পর্যন্ত আমরা আলোচনা করেছি। এখন মূলত এটার একটু রিভিউ করে যাব। আজকে আমরা সেই রিভিউ করারই চেষ্টা করলাম, ইনকাম স্টেটমেন্টের রিভিউ করার চেষ্টা করলাম। আগামী ক্লাসে আমরা অন্য স্টেটমেন্টগুলোর রিভিউ করার চেষ্টা করব। আশা করি সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।